গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ডে 2 ইন পূর্বস্থলী। ঘড়িতে বাজছে 7:24 অ্যান্ড আমি আর দেবারুন্দা বেরিয়ে পড়েছি আজকের লোকাল এরিয়া হপিং অ্যান্ড গ্রাম্য পরিবেশ, পল্লী বাংলার পরিবেশ আলাদাই একটা মনোরম, শান্তশিষ্ট, নিরিবিলি একটা মাহল চারিদিকে। হ্যাঁ, করে ফ্রন্টটা দেখি তো, উল্টো করে ক্যামেরাটা দিয়ে কর। এই যে রাস্তাটা আমরা যাচ্ছি ওই সর্ষে ক্ষেতগুলোর দিকে। রাস্তাটা দারুণ। তো পূর্বস্থলীর ব্যাপারে তোমাদেরকে কিছু জিনিস যেগুলো কালকে বলা হয়নি, তার মধ্যে দেবারুন্দা পূর্বস্থলীতে কত বছর ধরে আসছো বল? আমি লাস্ট 3.5 বছর ধরে আসছি। লাস্ট 3.5 বছর ধরে দেবারুন্দা আসছো। এখানে কলকাতা থেকে আসার বেস্ট উপায় কি? বেস্ট ওয়ে তো ইউ ক্যান কাম ওভার হিয়ার বাই কার অর বাই ট্রেন। হ্যাঁ, ট্রেনে কিভাবে? ট্রেনটাই অ্যাভেল করি। আমরা ট্রেনে এলাম হচ্ছে শিয়ালদা থেকে ধরেছি আমি ডিরেক্ট ট্রেন, কাটোয়া গ্যালোপিং লোকাল, একদম ডাইরেক্ট পূর্বস্থলীতে নামা। পূর্বস্থলী স্টেশনে নেমে এখানে তারপর বাই টোটো পাখিরালয়। অ্যান্ড এখানে এসে 2 দিনের ট্রিপে মোটামুটি কেমন খরচা? মোটামুটি হার্ডলি ম্যাক্স 1,500 টাকা পার হেড। শুনে নিলে তোমরা গাইস। সো তোমাদের যদি একদম বাজেট ফ্রেন্ডলি উইকেন্ড প্ল্যানিং থাকে, যার মধ্যে এত সুন্দর পাখি এরকম দেখার দৃশ্য চাই তোমাদের, সো ডু কাম হিয়ার। তাই বলে তোমরা এসে জায়গাটা একদম মানে করা উচিত না, আমি সেটা মানছি না, বাট পিপল শুড নো আই গেস। আমি তো এটার ব্যাপারে জানতাম না আগে, দেবারুন্দাই আমাকে জানিয়েছিল। যাই হোক, অনেক ভাট বকলাম, চলো এবার আশপাশটা দেখাই। একটা পাখি দেখলাম। সরে গেল। 2 ঘন্টা করে তারপর আবার ইউতে উঠতে হবে। So off we go for the day. And আজ আমরা কি দেখবো দেবানন্দা? আজ আমাদের রেড পোচার, গ্রিন পিজিয়ন, রেড পোচার এন্ড গ্রিন পিজিয়ন। চলো গাইস।
বুকস দেখা হয়েছে এখন অব্দি দেওয়ার? কঠিন প্রশ্ন কেন বলো, তুমি তো তুললে এত বলেছি। লেসার আর রেড পোচার্ডের বিভিন্ন শট, রেড পোচার্ড আর কটন পিজিয়ন আর হচ্ছে গডউইট। আরটা কি ছিল? গডউইট, ব্ল্যাক টেল গডউইট। এখন আমরা যাচ্ছি কি দেখতে? এখন আমরা পাড়ের দিকে যাচ্ছি। হোয়াইট যাওয়ার পথে যদি হোয়াইট পিজিয়ন পাই তো ভালো, আদারওয়াইজ ব্যাক টু প্যাভিলিয়ন। ডে 2। আমার সামনে চলে কাইট পাখি ধরার জন্য রেডি। কি নাম এটার? ব্ল্যাক কুইন ব্ল্যাক কুইন কাইট। কাইট। জায়গাটা কালো আর মুখটা পেঁচার মতো, চোখটা লাল। ওই যে করবে ও লাইটকে পিছনে রেখে করে, চোখে লাইট করলে তো অসুবিধা। ধরলেই চলে আসবে, ধরলেই এই যে বাঁচার খুঁটিগুলো আছে না, এগুলো বসবে। সবাইকে বলো না, তাহলে উড়ে যাবে। ও উড়বে না, উড়লে নিজের ইচ্ছায় উড়বে। খাবারের জন্য রেডি। ওই গিয়েছে, রেডি থাকবে নিয়ে উড়বে। ওই যে পায়ে ওই যে পায়ে আছে না? এদিকে তুলতে বসে দেখে নাও, নাহলে আমি পাশ দেবো। এটা হচ্ছে বার্ন সোয়ালো। ওই যে সামনে রয়েছে কিংফিশার। আচ্ছা একটু এইখানে ছেড়ে দিও না গো। এখানে ছাড়বো? হ্যাঁ যেখানে বলবে। হ্যালো, যদি বলো কিছু পানা ওখানে দিয়ে আসছি, ওখানেও দিয়ে আসছি। এখান থেকে ব্যাকে আসলাম। এই যে কিংফিশার, এই একটা সব দিলে তখন আবার কি সুন্দর কালার। এমনি নিতে বলছি, একটু পেছনে যাবে গো। চলে গিয়েছে সেখানে, আর চাপ নিয়ে একটা বার্ন সোয়ালো। সো নৌকা থেকে আমরা এখন পাড়ে চলে এসেছি, ফিরে এলাম হোটেলে, ব্যাগ ট্যাগ গোছাবো এবার। অ্যান্ড আজ স্যাটারডে বলে অলরেডি প্রচুর ভিড় হয়ে গেছে। সো ফ্রাইডে ওয়াজ আ মাচ বেটার অপশন দেন স্যাটারডে, কারণটা তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইজ, পিকনিক করার কিরকম ভিড়, ঠিক আছে? সো উইকেন্ডসে বার্ড ওয়াচিং উইল বি আ ভেরি ডিফিকাল্ট থিং। সো ইউ গাইজ ক্যান কাম অন উইকডেজ, আই থিঙ্ক ইট উইল বি বেটার। এখন যা প্ল্যান সেটা হচ্ছে যে আমরা সর্ষে ক্ষেতের দিকে যাব, অ্যান্ড সর্ষে ক্ষেতে দেখি যদি কোনো বার্ডস থাকে তো সেগুলো ছবি তুলবো, অ্যান্ড সেটা যদি না থাকে তো আমরা নিজেরাই কয়েকটা ছবি তুলে চলে আসবো। তো তার মাঝে হবে না, আই গেস তারপরে আমরা একদম লাঞ্চ করে ট্রেন ধরে ব্যাক টু কলকাতা। চলো, গেস্ট হাউসের সামনেই একটা সর্ষে ক্ষেত রয়েছে, বাট আমরা ওই দিকে আরো অনেক সর্ষে ক্ষেত আছে, ওই দিকটাতেই যাবো। বাই বাই পক্ষীরালয়। এখন আমরা বেরোচ্ছি, লাঞ্চ হয়ে গেছে করিয়ে দেওয়ার